بسم الله الرحمن الرحيم. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له الساعة ولم يزحي فلا يقربن مصلانا রাহ ইবনে মাজাহ বিসনাদিন সাহিহ. عن أنس رضي الله تعالى عنه قال ذبح رسول الله صلى الله عليه وسلم كبشين أملحين أقرنين موجوعين রাহ ইবনে মাজাহ বিসনাদিন সাহিহ. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় কুরবানি। কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরবানি শব্দটি কুরব থেকে নির্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। যেসব কর্মের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কুরবানি তার একটি বড় মাধ্যম। অনেক ইবাদত আছে যার বিনিময়ে আল্লাহকে খুশি করা যায়, কুরবানি তার একটি বড় মাধ্যম। অবশ্যই কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি। বাচ্চার জন্মের ৭ম দিনে আকিকা করতে হবে ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই ৩ শ্রেণীর ৬টি প্রাণী হতে। ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি। আকিকা গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না। আকিকা ১৪ দিনে চলে না, ২১ দিনে চলে না, জীবনে একদিন চলে না। আকিকার গোশত ৩ ভাগ করতে হবে এমনটি বিষয় নয়, মানুষকে খাওয়াতে হবেও এ বিষয় নয়, নিজেকে খেতেই হবে, কাউকে দিতে হবে না এমনটা বিষয় নয়। আকিকার গোশত হচ্ছে নিজস্ব ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। সে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে কি নিজে খাবে সেটা তার ব্যাপার। বাচ্চার জন্মের ৭ম দিনে তাকে আকিকা করতে হবে, এটা বাপের জিম্মেদারি। এতে নেকি হবে এই কথা নয়। ছেলে মেয়েকে রুজি উপার্জন করে যেমন বাপকে খাওয়ানোর ব্যাপারে ভাবতে হয়, তেমনি জন্মের ৭ম দিনে আকিকা করতে হবে, এটা বাপের একটা চিন্তা ভাবনা বিষয়, জরুরিভাবে তাকে ভাবতে হবে। ৭ম দিনের আগে বাচ্চা মারা গেলে তার আকিকা দেওয়া লাগবে না। উল্লেখ্য যে আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম। কুরবানি করতেই হবে এমনটা বিষয় নয়, কোটি টাকা থাকলেও নয়, না থাকলেও নয়। আছে, চেষ্টা করছে, একটা জায়গাতে 5টা কুরবানি করছে, 100টা করতে পারে, 50টা করতে পারে। যেহেতু কুরবানি নেকির ব্যাপার, কাজেই সে করলে নেকি পাবে, না করলে নেকি পাবে না।
যত বেশি করবে তত বেশি নেকি পাবে। আল্লাহ রসুল তার বিজয় হদে 100টি গরু কুরবানি করেছিলেন, তাতে তিনি 63টি নিজ হাতে জবাই করেছিলেন, বাকিগুলি আলীকে জবাই করার জন্য বলেছিলেন। অত্র হাদিস প্রমাণ করে যে কুরবানি একটি বড় নেকির কাজ, মানুষ তার সম্ভব অনুযায়ী করবে। একটা পরিবারে 3-4টা ভাই আছে, তারা পৃথক পৃথক রুজি ভক্ষণ করে, তারা পৃথক পৃথক কুরবানি করবে। একটা পরিবারে স্বামী স্ত্রী দুইজনই টাকা পয়সা ইনকাম করে, দুইজনই কুরবানি করবে, এটাই তাদের জন্য উচিত। যদিচ একটি পরিবারের জন্য একটি কুরবানি যথেষ্ট, এটা ভিন্ন কথা। তবুও টাকা আছে, মানুষ সবাই কুরবানি দিবে, বেশি করে কুরবানি করবে, এটাই মানুষের জন্য জরুরি। আজ থেকে নিয়ে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামে গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন, আমাদের কুরবানি সেই কুরবানি। যদিচ কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকেই চালু রয়েছে। আদম আলাইহিস সালামের একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হতো। আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে তিনি বিবাহ দিতেন। হাবিলের সঙ্গে জন্ম নিয়েছিল ইকলিমা, আর কাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। কাবিল লিওয়াজা চেয়ে ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল। ইকলিমা বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে। বিবাহের সময় আসলে আদম আলাইহিস সালাম তার নীতি অনুযায়ী ছেলেদের সামনে প্রস্তাব পেশ করেন। কাবিল তা প্রত্যাখ্যান করে। কাবিল বলে, আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করতে ইচ্ছুক। এতে আদম আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। কাবিল পেশ করলো কিছু গম, আর হাবিল পেশ করলো একটি দম্বা। তখন কুরবানি কবুলের একটি পদ্ধতি ছিল, আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে, যার কুরবানি জ্বলে যাবে তার কুরবানি কবুল হয়েছে বলে প্রমাণ হবে, আর যার কুরবানি থেকে যাবে তার কুরবানি কবুল হয়নি বলে প্রমাণ হবে। বিষয়টি অবশ্য এখন থাকলে বোঝা যেত যে কার কুরবানি কবুল হচ্ছে আর কার হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করেছে মানুষের উপরে যে জ্বলে গেলে তোমাদের তো আর লাভ হলো না, আমি অতিরিক্ত দয়া করে এটা তোমাদের খাওয়ার ব্যবস্থা করে দিলাম। এই দয়াটাকে মানুষ উল্টাভাবে ব্যবহার করছে। মানুষ অবৈধ পয়সা দিয়ে যে কোনো মূল্যে যেভাবে হোক কুরবানি করার চেষ্টা করছে, যা ঠিক নয়। যেহেতু কুরবানি নেকির কাজ, কাজে পারলে করেন, না পারলে করিয়েন না, বৈধ পয়সা দিয়েই করেন, এটাই উচিত। হাবিলের দুম্বা আকাশ থেকে আগুন এসে জ্বলে গেল, কাবিলের কুরবানি কবুল হলো না। এতে কাবিল ক্ষিপ্ত হয়ে উঠল। মূলত কাবিল তার বোন ইকলিমাকে বিবাহ করতে পায়নি, এ কারণেই ক্ষিপ্ত হলো, বিষয়টি এমন নয়। যখন হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না, তখন সে সমাজে আরো 5 জনের মুখে লজ্জার মুখে পড়ে গেল। তার এটা একটা বড় অপমানের বিষয় হয়ে গেল। ঘটনা যদি এখনো ঘটে তো তাই হবে। কারো যদি কুরবানি কবুল না হয় তাহলে সমাজের লোক তাকে অনেকে অনেক কথাই বলবে, তখন তার সমাজে থাকাটাই অকুলন হয়ে যাবে। ঠিক কাবিলের বিষয়টি হয়েছিল তাই। কাবিল ভাবলো লজ্জা ঠেকাতে হলে হাবিলকে মারা ছাড়া কোনো পথ নেই। সুযোগ বুঝে কাবিল হাবিলকে হত্যা করলো। এ কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেন যে, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কঠোর ও কঠিনভাবে বলেন যে, পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিলই সর্বপ্রথম হত্যা প্রথা চালু করেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা স্পষ্টভাবে বোঝা যায় যে যেহেতু হাদিস বুখারী মুসলিমের, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কাজেই চূড়ান্ত সঠিকভাবে মেনে নিতে হবে যে যারা যে পাপ চালু করবে, যতদিন পর্যন্ত ওই পাপ চালু থাকবে ততদিন পর্যন্ত ওই পাপ যত পরিমাণ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ যে চালু করেছে তার হবে। কথার কথা, আপনার বাড়িতে টিভি, আপনার বাড়িতে আপনার ইন্টারনেট, আপনার টাকা দিয়ে সিনেমা, এরকম যত ব্যবস্থাপনা আছে যেগুলো আপনার পয়সা দিয়ে চালু হয়েছে, এগুলো যত মানুষ অন্যায়ভাবে ভোগ করবে, এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে। আপনি যদি মারা যান তাহলে আপনার কবরে এসব পাপ সাদকা জারিয়া স্বরূপ হতে থাকবে, হবেই, নিশ্চিত হতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হবে, অতএব হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। শ্বাস বন্ধ হওয়ার আগে ভাবার সুযোগ আছে। শ্বাস বন্ধ হয়ে গিয়ে ভেবে কোনো লাভ নেই, ওতে ভেবে কোনো প্রতিকার করা যাবে না। শ্বাস বন্ধ হওয়ার আগেই ভাবা যায়। মানুষই ভাবতে পারে, পশু পারে না। কেন? হিতাহিত জ্ঞান দিয়ে পশুকে সৃষ্টি করা হয়নি। পশু ভালো মন্দ বুঝে না, মানুষই বুঝে, মানুষই ভাবতে পারে, মানুষই তার পারিবারিক অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার বন্ধ করতে পারে। যেদিন আপনি বিবাহ করে নিয়ে এসেছেন সেদিন থেকে আপনার স্ত্রী আপনার অধীনে আছে। আপনার স্ত্রী যত পাপ করবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে। সেও পাপী হবে, আপনিও হবেন। কেন? আল্লাহ রাসূল বলছেন আলা কুল্লি রাইন মাসউলুন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও রাজুল মাসউলুন ফি আহলি বাইতিহি, যে বাড়ির মালিক তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে বোঝা যাচ্ছে যে পরিবারের যত অন্যায় হবে সমস্ত অন্যায়ের জবাব দিয়ে আপনাকে হতে হবে। আপনার চোখের সামনে আপনার ছেলেটা আপনার ওই দুই কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে, আপনি দেখতে পাচ্ছেন, কিছু বলছেন না। আমি আসলে বুঝতে পারিনি, আপনাকে তো বলি খুব কঠিনভাবে, তা আপনি কঠিনটাকে মিঠে মনে করেন নাকি? আমি আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই, তবে আমি কঠিনভাবে বললে আপনি কঠিনভাবে গ্রহণ করবেন এটা আমি মনে করি। আপনার চোখের সামনে এই ছেলেটা অন্যায় করে, আপনার ছেলে, আপনি কিছু বলেন না, এটা কি আসলে আপনার জন্ম দেওয়ার ব্যাপারে যেন একটা আপনি ত্রুটিপূর্ণ কাজ করেছেন, আপনার অদক্ষতার পরিচয়, এটা আপনার অযোগ্যতার পরিচয় নয় কি? আশ্চর্য! অযোগ্যতার পরিচয় দিয়ে সফলতা অর্জন করতে পারবেন না, ভুল সিদ্ধান্ত। আপনি যথেষ্ট আপনার পরিবারের জন্য, সরকার কি করবে? সরকারের এখানে কি করার আছে? সরকার তো মূর্তি পূজাও করে, সরকার হজও করে, তাহাজ্জুদও পড়ে, কোরআন তেলাওয়াতও করে, কবুতরও উড়াই, শহীদ মিনারও বানাই, কবরে ফুলও চাপাই। সেদিনের মানুষটা মারা গেল, কবরে ফুল দিয়ে বলছে যে কবরকে সিক্ত করলো। রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষাতে বলা হয় ওকে কবরে মনে হয় মায়েরা লেথড়িয়ে দিলে, আর উপরে বলছে যে আপনার কবরকে সিক্ত করলো। এসব বোকা মানুষের কাজ। বুঝে কিছু? পরকালকেও বুঝে না, আল্লাহকেও বুঝে না, নবীকেও বুঝে না, ফেরেশতাকেও বুঝে না, নিজের মতো চলে, নিজের মতো খায়। পৃথিবী কোনো কিছু নয়, এটা একটা কাল্পনিক ব্যাপার, এটাই ভাবে। যেই না, অসম্ভব নয়। আপনি বিশ্বাস করুন, আপনার পরিবারের সমস্ত পাপের জবাব দিতে হবে, দিতেই হবে, হবেই হবে। আপনি বুঝতে পারছেন না, যারা কবরে চলে গেছে তাদের বিষয়টি যদি আপনাকে কিছু বোঝানো যেত এটা সহজ হতো, কিন্তু বোঝানো যাবে না। কবর আপনাকে দেখানো যাবে না, এটা আপনার পরীক্ষা। আপনি এইভাবে ঠিক হতে পারছেন কিনা এটা আল্লাহ দেখছেন। আল্লাহ তো ইচ্ছা করলেই পৃথিবীর সব মানুষকে মুহূর্তে ভালো করে দিতে পারেন, অন্তরটা পরিবর্তন করে দিলেই তো হলো। এমনটা আল্লাহ করেন না। ইচ্ছা করলেই তো আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতে পারেন, ফেরাউনকেও পারেন, কিন্তু এমন কাজ আল্লাহ করেন না। মানুষ যেভাবে চলে বুঝে খায় আল্লাহ সেভাবেই করেন। উনি ক্ষমতা দিয়ে কাজ করেন না, খুবই কম, খুবই কম। ইচ্ছা করলেই তো সবকিছু করতে পারেন, তা করেন।
জবাব আপনাকে দিতেই হবে। পারিবারিকভাবে আপনি জবাবের জন্য প্রস্তুত থাকুন। এটা আপনাকে ভালোভাবে বিশ্বাস করাতে পারছি না। আসলে আপনার অন্তরে যদি এটা ভালোভাবে জাগাতে পারতাম, তাহলে আপনার মেয়ে নগ্ন হয়ে স্কুলে যাবে, কলেজে আসবে কেন? আর আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে হাঁটবে কেন? এ বাড়ি ও বাড়ি যাবে কেন? আর আপনার বাচ্চা ওই সিডি কিনে যেখানে সেখানে দোকানে বসে আড্ডা পিটে সব সিডি দেখবে কেন? আপনার হাতে তো লাঠি আছে, মুখ আছে, পিটিয়ে ঠিক করে দেবো। আমার খাওয়ার, আমার বাসায় থাকার অন্যায় করে চামড়া তুলে দেবো একেবারে। বাপ মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা, স্বামী মানে ক্ষমতা। কাপুরুষের নাম স্বামী নয়। কাপুরুষ দিয়ে সংসার চলে না, পুরুষ দিয়ে সংসার চলে। গোটা একটা ফ্যামিলিকে দেখার জন্য বাপ আছে, এটা কন্ট্রোল করবে। আল্লাহ রাসূল কঠিনভাবে এই কথাটি বলেছেন। একেবারে কিয়ামত পর্যন্ত বুখারী মুসলিমের এই হাদিস বলবৎ থাকবে। পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এতে যত পাপ হবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ কাবিলের হবে। কেন? কাবিল এই প্রথা চালু করেছে। পৃথিবীতে যত মানুষ অন্যায় প্রথা চালু করবে, অন্যায় যত পাপ হবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ যে চালু করেছে তার হবে। পৃথিবীতে যত ন্যায় কাজ, নেকির কাজ চালু হবে, ওই নেকির কাজ আরো যত মানুষে করবে, যত মানুষে নেকি অর্জন করবে, সমস্ত মানুষের সমপরিমাণ নেকি আল্লাহ তাকে দিয়ে দিবেন। তার নেকির অভাব নেই, তার দয়ার অভাব নাই, তার শাস্তির অভাব নাই। সারা দুনিয়ার মানুষ যদি একসাথে জান্নাতে ঢোকে, দরজায় ঘাটতি হবে না। সারা দুনিয়ার মানুষ যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজায় ঘাটতি হবে না, দরজাতেই ঘাটতি হবে না, ভিতর তো থাকলোই। আমি আল্লাহর ক্ষমতা নিজের মতো ভাবলে তো হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা যে কুরবানি করছি, সেই কুরবানি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ছেলেকে কুরবানি করতে হবে। তিনি সকালে উঠে চিন্তা ভাবনা করে 100 উট কুরবানি করলেন, পরের দিন 100 উট কুরবানি করলেন, পরের দিন 100 উট কুরবানি করলেন। এ কথা ঠিক নয়। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের নিজের ভাষা, যে ঘুম থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। বৎস, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে মতামত দেওয়ার মতো হয়ে গেছে। আসলে ছেলেকে ইচ্ছে করেও তিনি জবাই করতে পারেন, কিন্তু ছেলেকে অনুগত করে নিচ্ছেন বাব্বাটা একমতের হওয়ার জন্য। দেখি ছেলে কি বলে। একমত হয়ে গেলে কাজ করা সহজ, মতবিরোধ হয়ে গেলে কাজ করা সহজ নয়। আল্লাহর নবী বলছেন, কোন জাতির যদি ধ্বংস কামনা করা হয়, তাহলে ওদের ভিতরে গন্ডগোল ঢোকাতে পারলে ধ্বংস হয়ে যাবে, মতবিরোধ ঢোকাতে পারলে ধ্বংস হয়ে যাবে। তো ঘুম থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বেটা আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছোট ছেলেকে জিজ্ঞাসা করার কি প্রয়োজন? 8 বছর 9 বছরের ছেলে। ফালাম্মা বালাগা মা হুসায়ে, যখন বাচ্চা পৌঁছেছে দৌড়াদৌড়ির বয়সে, এই তো সেদিন 8 বছর 9 বছর আগে বাচ্চাকে রেখে গেলেন কঠিন অবস্থায়। বাচ্চা দুধ খায়, তখন বাচ্চা এবং বাচ্চার মাকে রেখে গেলেন, যার ঘটনা শতদিন শোনা আছে, সময় সাপেক্ষে। বাচ্চাকে রেখে গিয়ে একটু দূরে গিয়ে দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি আমার আহাল পরিবারকে রেখে দিলাম এমন একটা উপত্যকায় যেখানে ঘাস পাতা জন্ম নেয় না, যেখানে কোনো মানুষজন নেই, যেখানে কোনো খাওয়ার কিছু নেই, যেখানে কোনো ব্যবস্থাই নেই। তুমি বলেছ আমি রেখে গেলাম, কিভাবে থাকবে সেটা আমি জানি না, কি খেয়ে থাকবে সেটা আমি জানি না, এই বিষয়ে আমার কোনো অবগতি নেই। তুমি বলেছ আমি রেখে গেলাম। এটা হচ্ছে আল্লাহ ভরসা। যেখানে দিন দিন হাঁটলে কোনো জায়গাতে মানুষের সাথে সাক্ষাৎ হবে না, সেখানে একজন একটা দুধের বাচ্চা দুধ খায়, একজন মহিলা কি করে থাকতে পারে? বুখারী শরীফের হাদিসে এসেছে যে উনি তো ওইভাবে চলে গেলেন, পিছনে হাঁটতে হাঁটতে উনি ফিরে আসলেন। স্বামী যখন আর কথা বললেন না, নিরুপায় হয়ে বললেন, কি ব্যাপার, আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? আরে হ্যাঁ, আমি আল্লাহর অনুমতিতে যাচ্ছি। তখন তিনি ফিরে আসলেন, ফিরে এসে বাচ্চাকে দেখছেন, খাওয়ার তো শেষ হয়েছে, পানি তো শেষ হয়েছে,
তো বাচ্চার মুখ বিবর্ণ, বাচ্চা খুব পিপাসিত। সাফা পাহাড়ে উঠলেন, কোনো মানুষ দেখা যায় কিনা যাকে পানির কথা বলা যাবে, কোনো মানুষ দেখা গেল না। নেমে এসে একটু দৌড়িয়ে, বুখারী শরীফের হাদিসে এসেছে যে একটু পায়ের এই গোছা পর্যন্ত কাপড়টা উঠিয়ে তিনি দৌড়াচ্ছেন, কামিজ বা সালোয়ার কামিজ এইভাবে গোছা পর্যন্ত উঠিয়ে তিনি সাফা পাহাড় থেকে নেমে মারোয়া পাহাড় ভাবে দৌড়াচ্ছেন। দৌড়িয়ে ওখানে গিয়ে উঠলেন, উঠে দেখছেন এদিক ওদিকে কোনো মানুষ দেখা যায় কিনা যাকে পানির কথা বলা যেতে পারে, না কোনো মানুষ দেখা যায় না। আবার ভাবছেন এতক্ষণ পর্যন্ত কি বাচ্চা বেঁচে আছে, বাচ্চার কাছে যায় আবার দেখে আসি। আবার বাচ্চার কাছে আসলেন, যেভাবে দেখে গেছি বাচ্চা ওভাবে আছে, তবে বাচ্চা বিবর্ণ। বাচ্চা কি পিপাসায় মারা যাবে? আবার ভাবছেন আসলে কি পানি পাওয়া যাবে না, আবার দেখে আসি। এখনই দেখে আসলেন পানি পাওয়া যাবে না নিশ্চিত, কিন্তু বাচ্চার দিকে লক্ষ্য করে আবার তাকে কোন যেন একটা ব্যস্ততা বলছে যে তুমি উঠে যাও, দেখো। আবার গেলেন সাফা মারোয়া, এইভাবে 7 বার হয়ে গেল, পানির কোনো ব্যবস্থা নেই। এবার মারোয়া পাহাড় থেকে হেঁটে চলে আসছেন। মারোয়া পাহাড় থেকে হেঁটে নেমে আসতেই একটু পরে একটা শব্দ, কে? তখন শব্দকে বলছেন, কে তুমি? আমাকে পানির ব্যাপারে সহযোগিতা করতে পারো কি? শব্দকে বলছেন। বুখারী শরীফের আর এক শব্দে এসেছে যে তিনি জিবরাইলকে দেখলেন। তো জিবরাইলকে তো তিনি সরাসরি দেখতে পাবেন না, তিনি কণ্ঠটাই আঁচ করলেন। তখন কণ্ঠ বলছে যে আপনি কি চান? আমার পানির প্রয়োজন। তখন উনি এক বর্ণনায়, বুখারীর এক বর্ণনায় এসেছে ডানা দিয়ে একটু আঘাত করলেন, আর এক বর্ণনায় এসে জিবরাইল তার পা দিয়ে আঘাত করলেন। একটু আঘাত করতে নিচেই পানি ছিল, ফোরাত নদীর পানি চালু আছে, অথবা নীল নদীর পানি চালু আছে, অথবা জান্নাতে যে 2টা ঝর্ণা আছে সেই নদীর পানি চালু আছে, যেগুলো সাগর। সারা পৃথিবী যদি পানি ছড়িয়ে যায় শেষ হবে না। একটু আঘাত করতেই পানি একবারে জোর করে ছিটে বের হয়েছে। তখন তিনি পানিগুলিকে এইভাবে ঘেরে ঠেকাতে লেগেছেন। এটাই জমজম পানি। ইবনে আব্বাস বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ ইসমাইলের মার উপরে দয়া করুক, ইসমাইলের মা যদি পানি না ঠেকাতেন তাহলে সারা পৃথিবীতে জমজমের পানি ছড়িয়ে পড়ত। সারা পৃথিবীর মানুষ কেন, পশু প্রাণী খেয়ে পানি শেষ হবে না, কোনো দিন শেষ হবে না। মানুষের এই পানি শেষ করার ক্ষমতার বাইরে। তবে এই পানি মানুষ সাধারণত ব্যবহার করতে পারে না, খাওয়া ছাড়া করে না। সৌদি আরবের লোকেরা 2টা জিনিসকে খুব দাম দেয়, জমজমের পানি আর খেজুর। ভাত বেশি হয়েছে ড্রেনে ফেলে দিল, খেজুর বেশি হয়েছে ড্রেনে ফেলবে না, এটা তোর গতি। ওরা এই 2টা জিনিসকে বড় নিয়ামত মনে করে এবং খুব বেশি মূল্যায়ন করে। এই জমজমের পানি কাবাঘর এবং মসজিদে নববী ছাড়া আর কোনো জায়গাতে সরবরাহ করা নেই। অমন্ত হলে সৌদি আরবের প্রতিটা ফ্যামিলি নিজের টাকা দিয়ে এই জমজমের পানি বাড়িতে চালু করে নিত, কিন্তু এরকম অনুমতি নেই। তারা এভাবে ব্যবহার করে না। তারা মনে করে এই যে এতে মান কমে যাবে। এইভাবে দিন যায়, রাত্রি যায়। ছেলে 8-9 বছর হয়ে গেল, তিনি ওভাবে রেখে চলে গেলেন। হঠাৎ একদিন এসে বলছে, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি। তখন ছেলে বলছে, ইয়া বাতিফাল মা তোমারও সাদাজাদানি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা করে ফেলুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ধৈর্যশীল কথাটা কেন আসলো? ধৈর্যশীল মানে বাপ ছেলেকে জবে করবে। 90 বছর বয়সে ছেলে পেয়েছেন, এটা কাজ কারোর জন্য সহজ নয়। ছেলে হুঁশিয়ার, ছেলে বুঝে যে আমি যদি অধৈর্য হই তাহলে বাপ কাজ করতে পারবে না। বাপও নবী, বেটাও নবী, দুইজনই তো একটা হুঁশিয়ার মানুষ আছে না। ব্যাপারটা এরকম হয়ে গেছে। তাই ছেলে বলছে, আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি কাজ করে ফেলুন। ফাসলামা, বাপ বেটা একমত। কাবাঘর থেকে হেঁটে চলে গেলেন। সূর্য যেদিকে উঠে প্রায় 3 কিলোমিটার কাছাকাছি, তারপর মিনা। মিনা বলতে ওয়া দিয়ে মিনা, বাম হাতের দিকে তাকালে বিশাল উঁচু, ওপরে লেখা আছে ওয়া দিয়ে মিনা। এরকম একটা জায়গাতে ছেলেকে ফাঁকা জায়গায় উপুর করে ফেলে দিয়ে তিনি ছুরিটা চালাচ্ছেন। 90 বছরের বুড়ো মানুষ, দাড়ি পেকে গেছে, আশেপাশে কোনো মানুষ নেই। আকাশে লাখো কোটি ফেরেশতা লক্ষ্য করছেন মাত্র। এই এলাকাতে কোনো মানুষজন নেই, ফাঁকা জায়গায় একটা ছেলেকে কুরবানি করছেন, উপুর করে ফেলে দিয়ে বারবার জবে করার জন্য চেষ্টা করছেন। তখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া,
ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এটা আমার বাঁধেনি। আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। ইব্রাহিম তুমি পরীক্ষায় জয়ী হয়ে গেছো, তোমার প্রিয় জিনিস তুমি আসলে কুরবানি করতে পারো কিনা। এই কারণে বিদ্বানগণ বলেন যে কুরবানির পশুকে সুন্দর করে বাড়িতে লালন পালন করতে হবে, বেশ মোটা তাজা করতে হবে, সুন্দর করে গড়ে তুলতে হবে, ওর সাথে একটা মহব্বত বেশি হয়ে যাবে, তারপরে তুমি জবে করবে মহব্বতের ভালোবাসার জিনিস, তাহলে তোমার নেকি বেশি হবে। বিষয়টা এমন হয়ে যাচ্ছে, আর এটাই ঠিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু সাওলা মিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার টাকা পয়সা আছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। ইবনে মাজাহ হাদিস সহিহ। অত্র হাদিস প্রমাণ করে যে কুরবানি জরুরি। কুরবানি করা জরুরি বলতে সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত, কুরবানি করতে হবে এমনটা কথা নয়। জরুরি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে ছেড়ে দিতেন, এই কারণে যে মানুষ যেন মনে না করে এটা ফরজ। এটা ফরজ নয়, এটা নেকির কাজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবসাইনে আমলাহাইনে আকরানাইনে মওজুআইনে। আল্লাহ রাসূল জবে করলেন দুইটি ভেড়া, সিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা, পেরাই করা, আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলি। অন্ডকোষ বের করা মানে খাসি করা। তিনি দুইটি ভেড়া এইভাবে নিজে হাতে জবে করলেন। সুম্মা সাম্মা ওয়া কাব্বারা, তারপর তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন। ও ওয়াজা রিজলাহু আলা সিফাহিহা, তিনি তার পাটাকে তার কাঁধের উপরে রেখে দিলেন, চোয়ালের উপরে। ডান হাতে ছুরি ধরে জবে করতে মানুষের সুবিধা হয়, বাম হাতে চোয়ালে, চোয়াল তো মূলত এটে, বাম হাত মুখের উপরে এখানে না দিলে সুবিধা হয় না। বাস্তবতার সাথে হাদিসের কিছুটা মানে মনে হচ্ছে যে একে করা যায় না, অনুকূলে আনা যায় না, কিন্তু মানুষ যেভাবে সাধারণত জবে করে একেই জবে করলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী বিবরণ বলছেন, আল্লাহ রাসূল নিজে হাতে ফেলে দিলেন তাকে, তারপর চোয়ালের উপরে এখানে পা চাপিয়ে দিলেন, তারপর ছুরিটা ধরে বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাবসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভেড়ার আদেশ করলেন, যে ভেড়াটির ব্যাপারে তিনি বললেন যে এতাওয়ালা সাওয়াদিন, কালোতে হাঁটে, ওয়ানজুরালা সাওয়াদিন, কালোতে দেখে, ওয়াবরাকালা সাওয়াদিন, কালোতে শয়। এরকম একটা ভেড়ার আদেশ করলেন। কালোতে কি রহস্য আছে এ ব্যাপারে তিনি আল্লাহ রাসূল কিছু বলেননি, তবে তিনি পছন্দ করছিলেন কুরবানির ব্যাপারে কালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বললেন যে তোমরা একটা কালো ভেড়া কিনে নিয়ে আসো, যেটা কালোতে চরে খায়, কালোতে শয়, কালোতে হাঁটে, পা কালো, চোখ কালো, পেট কালো, তাহলে মোটামুটি কালো। আগের হাদিসে বোঝা গেল যে সাদা কালো, তাহলে সাদা কালো হতে পারে, কালো হতে পারে, তবে কালোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপরে তিনি বলছেন, আয়েশা হালুমিল মুদিয়া ওয়াসাজিহা, আয়েশা তুমি ছুরিটা নিয়ে আসো এবং তাকে ধারালো করে নিয়ে আসো। আমাদের দেশে মহিলারা সাধারণত ছুরি ধারালো করে না, এসব কাজ পুরুষেই করে। এরপরেও হয়তোবা আয়েশা হাতের মাথায় ছিলেন, অন্য কি ছিল না, হয়তোবা তিনি এ কারণেই তাকে বললেন যে ধারালো করে নিয়ে আসো। মহিলা ছুরি ধারালো করতেও পারে, মহিলা নিজে হাতে জবেও করতে পারে। বুখারী মুসলিমের হাদিস। গরু, ছাগল, মুরগি সবই জবাই করতে পারে, কিন্তু মহিলারা শক্তিতে কম ধারণা করাই মুরগি জবাই করে, মহিলারা গরু ছাগল জবাই করে না। এটা মানুষে মনে করে, তাই করে না। তারা সুযোগে করতে পারে, করাতে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যা বলা হলো তিনি তা করলেন।
ফা আখাজাহা ওয়া আখাজাল মুদিয়া, আল্লাহ রাসূল নিজে ছুরিটা হাতে নিলেন এবং ভেড়াটা হাতে নিলেন। ওয়াজাহা, তারপর তাকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এবার তিনি বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার মিন মুহাম্মদ ও মিন উম্মতে মুহাম্মদ ও আলে মুহাম্মদ, আমি আল্লাহর নামে কুরবানি করছি, মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, তার জাতির পক্ষ থেকে, মুহাম্মাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। এই পর্যন্ত বুখারী মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল একটা ভেড়া জবাই করছেন নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে। অত্র হাদিসের অনুকূলে আরেকটি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়া ফি কুল্লি আম, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করতে হবে প্রতি বছর। প্রতি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করতে হবে প্রতি বছর। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আমাদের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে একটি ছাগল জবে করতাম, আমরা নিজেরা খেতাম এবং মানুষকে খাওয়াতাম। অত্র তিনটি হাদিস প্রমাণ করে যে অন্তত একটি প্রাণী জবে করতে হবে পরিবারের পক্ষ থেকে এবং পরিবারের মালিকের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে। একটি গরুতে 7 ভাগ 7টা পরিবার অংশগ্রহণ করতে হবে, এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই। এদেশের মাটিতে আলেম ওলামাদের মাঝে কিছু তর্ক বিতর্ক দেখা যায়। বিশেষভাবে আমরা যারা জমিয়ত হিসেবে আলেম ওলামা আছি, তাদের অনেকেরই ফতোয়া কেন জানি 7 ভাগে কুরবানি চলবে ব্যাপারে জোরালো ফতোয়া চলছে। অথচ এর মূল যিনি জন্মদাতা এই সংগঠনের জমিয়তের মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, বাড়িতে যদি ফতোয়া মাসাইল বই থাকে তাহলে এখন গিয়ে পড়েন। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বলছেন একটি পরিবারে 7টি গরু, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে। এ ব্যাপারে আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি কোনো হাদিস জানি না। এত বড় পণ্ডিত, এত বড় গবেষক, এত বড় পণ্ডিত, এত বড় গবেষক এই কথা কলমে লিখেন, আর আপনি যার কথা নিয়ে ছোটাছুটি করছেন তিনি পড়তে পারেন কি না এতে সন্দেহ আছে। শুনুন, সব সময় এভাবে হঠকারিতা করে ধর্ম মানতে হয় না। আর ভালোবাসা জমে গেলেই একবারে পাগল হয়ে যেতে হবে, এটাও ঠিক নয়। সব সময় শরীয়তের নিকটে মাথা নত করতে হবে। আব্দুর রাজ্জাক আবার কে? আব্দুর রাজ্জাক একজন আলেম মানুষ, কথা যদি হাদিসের সাথে মিল খায় মানবো, নইলে আব্দুর রাজ্জাক সাহেবের কথাকে ছুঁড়ে মারবো, এই গতিতে থাকতে হবে। যদি বেশি ভালোবাসেন তখন আমার মন্দটা ভালো হয়ে যাবে। তো মন্দটা ভালো হলে আমি দায়ী না আপনি দায়ী? কিয়ামতের মাঠে যদি ইমাম আবু হানিফা বলেন জি না আমি কাউকে বলিনি যে তোমরা হানাফি বলে দাবি করো, এরা কি করবে? কোটি কোটি মানুষের কি হবে? কোটি কোটি মানুষ তো 400 হিজরিতে এসে বলছে যে আমি হানাফি, আর উনি তো 150 হিজরিতে মারাই গেছেন। 80 হিজরিতে জন্ম নিয়ে 150 দুনিয়া থেকে চলে গেছেন, আর 400 হিজরিতে এসে মানুষ বলছে যে আমি হানাফি। এদের কি হবে অবস্থা? তো এইভাবে যদি আমার নাম দিয়ে বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন অতএব এটা করবো, কি হবে হবেই, তো জবাব কে দিবে? আমি দিব? কোনোদিন কোনো ব্যক্তির কাছে মাথা নত করিয়েন না, মাথা নত করেন শরীয়তের কাছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আল বাকারাতান সাবাতিন ওয়াল জাজুরান সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে, উট 10 জনের পক্ষ থেকে। এই হাদিস তো আছে, আমরা তো স্বীকার করছি 7 জন আর 7 পরিবার এক নয়। যদিচ ঘটনাগুলি সব সফরে, যত ভাগে কুরবানির ঘটনা ঘটেছে সব সফরে, বাড়িতে আল্লাহ রাসূল তার জীবদ্দশাতে কোনোদিন 7 জন মিলে একটা গরু কুরবানি করেছেন, উট কুরবানি করেছেন, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না।
7 জন তো হাদিস মুসলিম শরীফের, ভাগে তো কুরবানি চলবে 7 জনের, 7 পরিবারের কোথায়, যদিচ বিষয়টি সফরের সাথে জড়িত আছে। দেখুন, যারা বলছে চলবে তাদের আরেকটা ভাষা আছে যে উত্তম হলো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা। আপনি যাচাই করে দেখুন, যারা বলছে যে 7 পরিবারে কুরবানি চলবে তাদের আরেকটা ভাষা আছে, আমি মনে হয় বুঝাতে পারি না, তাদের আরেকটা ভাষা আছে, সেটা হলো এই, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা হওয়া ভালো, তবে 7 পরিবার থেকে জায়েজ। কে বলছে জায়েজ নয়? এগুলো আব্দুর রাজ্জাক সাহেব বলেছে। আরে ছাড়ো কথা, 7 পরিবারে চলবে, কিন্তু তার আরেকটা ভাষা আছে যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে ভালো, উত্তম। কথা মনে হয় আমি বুঝাতে পারি না। বড় মানুষের দিকে দেখা দরকার, নিচের দিকে আসা ঠিক নয়, এবং দলিলের কাছে আশ্রয় নিতে হবে, কোন ব্যক্তির কাছে আশ্রয় নিতে হবে না, এটাই উচিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। মুসিন্না শব্দটাকে বিদ্বানেরা 2 ভাগে বুঝেছেন। কিছু বিদ্বান বুঝেছেন মুসিন্না মানে বছর, কিছু বিদ্বান বুঝেছেন মুসিন্না মানে দাঁত। আমরা যারা শরীয়ত মেনে চলতে প্রাণপণে চেষ্টা করি, কঠোর ও কঠিন ভাবে, তারা দাঁত বুঝেছি। যখন দাঁত 2টা উঠে যাবে, নড়বে, একটা ভেঙে গেছে, তখন কুরবানি করেন। আর যারা বছর বুঝেছে তারা ওই যে মাসে মাসে 12 মাস হয়ে গেছে করেন। কানা খোড়া যাই হোক, কানা খোড়া নয় মানে মোটা তাজা যাই হোক, যেটাই হোক, বছর হলেই হবে। এই বিষয়ে আপনাদেরকে ফিরে আসতে বলছি যে দাঁত হলে কুরবানি করেন, বছর নয়। বছর যারা বুঝেছে তারা সুন্দর চূড়ান্ত বুঝেছে, এ কথা ঠিক নয়। দাঁত বুঝতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাঁত ছাড়া কুরবানি করো না। উট দাঁতে 5 বছরে, গরু দাঁতে 2 বছরে, ছাগল দাঁতে 1 বছরে, সাধারণত মানুষ দাঁতে 7 বছরে। মানুষ দাঁতে 7 বছরে, উট দাঁতে 5 বছরে, গরু দাঁতে 2 বছরে, ছাগল দাঁতে 1 বছরে, সাধারণত দাঁতই মূল্যায়ন করতে হবে, এই কথাই ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করলেন, আন নাস্তাসরিফাল আইনা ওয়াল ওজনা, আমরা খুব ভালোভাবে চোখ দেখে নিব, আমরা খুব ভালোভাবে কান দেখে নিব। আল্লাহ রাসূল বলছেন, কানটা সামনের দিক থেকে চিরা হয় না যেন, কাটা হয় না যেন, ছিদ্র হয় না যেন, পিছন দিক থেকে কাটা হয় না যেন, ছিদ্র হয় না যেন, চিরা হয় না যেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, এই শোনো, পশু কেনার সময় তোমরা 4টে জিনিস খুব ভালোভাবে দেখে নিও। স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট কানা হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, গায়ে গোস্ত থাকে যেন, একেবারেই চিকন পাতলা অচল হয় না যেন, স্পষ্ট কানা হয় না যেন, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, পাতলা চিকন দুর্বল হয় না যেন। এই 4টে জিনিস দেখতে বললেন। কিনে নিয়ে এসে জিজ্ঞাসা করছেন কেন, আবার বিক্রি করে এসেছেন। মানে ভালোটাই করতে হবে কুরবানির দিন আসা পর্যন্ত। এ তো ফরজ হয়ে যায় নিজে এটা করতে, আরেকটা কিনে নিয়ে আসতে হবে। ভালোটাই করতে হবে, ভালোটা করার প্রাণপণে চেষ্টা করুন। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এটা জরুরি নয়। 3 ভাগ করলে গুনাহ হবে, এই কথাও নয়। আল্লাহ তাআলা বলছেন, তোমরা খাও, দুস্থ গরিবদের খাওয়াও। আল্লাহর নবী বলছেন, তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিবদের খাওয়াও, জমা করে রাখো। 3 ভাগের ভাগ করে 1 ভাগ দিয়ে আসলেন, যারা দেয়নি তারা ভাগ করে নিল, তারা বেশি হয়ে গেল, তাদের বেশি পেল, পাক তাতে আসে যায় না। ওরা তো গরিব মানুষ, 250 টাকা কেজি গোস্ত কিনতে পারে না। আজকে তারা একটু সুযোগ পেল, বেশি পেয়েছে, পাক। আপনি প্রয়োজনে 5 কেজি রেখে 15 কেজি দিয়ে দেন। 50 মণ গোস্ত হয়েছে, 3-4টা গরু জবাই করেছেন, 1 মণ রাখেন, সব দিয়ে দেন। কেউ নেওয়ার নেই, ফকির মিসকিনকে 2 কেজি দেন, সব রান্না করে খান। দিতে হবে এবং খেতে হবে। আকিকার গোস্ত এমনটা নয়, কুরবানির গোস্ত আপনি দিতে বাধ্য। যদি দুস্থ গরিব ফকির মিসকিন থাকে, আপনি যদি না দেন, আপনি গুনাহগার, আপনি গুনাহগার, আপনি গুনাহগার।
হিন্দু যদি চাইতে আসে তাকেও দিতে হবে, কুরবানির গোশত দিয়ে খেতে হবে। আকিকার গোশত নিজস্ব গোশত, আর কুরবানির গোশত হচ্ছে নেকির কাজ। ফকির মানুষ, মিসকিন, দুস্থ গরিবকে দিয়ে খেতে হবে। একটার জায়গাতে 5টা করুন। কুরবানির চামড়ার টাকাটা ওই আপনার এতিমখানা, ফকির, কওমি মাদ্রাসা এসব জায়গায় দিতে হবে, নিজে ভক্ষণ করতে হবে না। আকিকার চামড়াটা নিজের ব্যাপার, আমি চামড়া বিক্রি করে নিজে খাবো কি ফকিরকে দেবো সেটা আমার ব্যাপার। সম্মানিত দিনী ভাই, বৈধ পয়সা দিয়ে সুন্দর, স্পষ্ট, দাঁতলা, নিখুঁত কুরবানি করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কুরবানি তার একটি বড় মাধ্যম। আল্লাহ, আমরা যেন বৈধ পয়সা দিয়ে কুরবানি করতে পারি, নিখুঁত কুরবানি করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ, তাদের তুমি আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেসব কুরবানি করব, সেসব কুরবানি কবুল করে তুমি আমাদের পরকাল সফল করিও, আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি